প্রাচীনকালে এক বাদশাহ একটি রাজ্যের ওপর রাজত্ব করতেন। সেই বাদশাহ ছিলেন একজন নেক এবং দয়ালু মানুষ, কিন্তু তিনি খুব একটা বুদ্ধিমান ছিলেন না। তাই তিনি সবসময় বুদ্ধিমান ও জ্ঞানী মানুষদের সন্ধানে থাকতেন, যাতে তার প্রজাদের মধ্যে উন্নতি আসে, দেশ প্রগতি করে এবং তিনি তার শত্রুদের নিজের গোলাম বানাতে পারেন। বাদশার বর্তমান প্রজাদেরও তার খুব একটা কাজের বলে মনে হতো না। তারা শুধু পরামর্শ দিত এবং বদলে বেতন উসুল করত, কিন্তু তাদের পরামর্শের সেই প্রভাব হতো না যা বাদশাহ চাইতেন। এই চিন্তা তাকে প্রায়ই অস্থির করে রাখত। একদিন এই জটিলতা থেকে মুক্তির জন্য বাদশাহ তার দরবারীদের সাথে জঙ্গল ভ্রমণের সিদ্ধান্ত নিলেন। হয়তো প্রকৃতি তাকে কোনো উত্তরের দিকে নিয়ে যাবে। বাদশাহ জঙ্গলে পৌঁছলেন এবং দীর্ঘ সফরের পর ফেরার পথ শুরু করলেন। পথে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন। এক লোক একটি বড় গাছের নিচে বসে নিজের সাথে নিজে কথা বলছিল। তাকে দূর থেকে পাগল এবং অদ্ভুত মনে হচ্ছিল। বাদশাহ এটি দেখে থমকে গেলেন। তার মনে খেয়াল এলো যে হয় এই লোক পাগল, নয়তো কোনো অসাধারণ বুদ্ধিমান মানুষ যে নিজের জগতেই মগ্ন থাকে। সন্দেহ হওয়ায় বাদশাহ তার দরবারীদের নিয়ে সেই লোকের কাছে গেলেন এবং তার সাথে কথা বলতে লাগলেন। সেই লোকটিকে অর্ধেক পাগল মনে হচ্ছিল, কিন্তু তার শব্দগুলোর মধ্যে এক অদ্ভুত আকর্ষণ ছিল। বাদশাহ নম্রভাবে তাকে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কি নিজের সাথে কথা বলার জন্য পাগল হয়ে গেছো? এই পাগল লোকটি বাদশার পুরো সালতানাতকে বাঁচিয়ে দেবে কারও এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না। সেই পাগলটি হেসে জবাব দিল, তুমি এবং তোমার প্রজারা পাগল, আমি একদম ঠিক আছি। আমি শুধু চাই যে এই জঙ্গল কেটে এখানে সুন্দর প্রাসাদ তৈরি করা হোক এবং আমি নিজেই সেই প্রাসাদের বাদশাহ হয়ে যাই। তার কথায় এক অদ্ভুত আত্মবিশ্বাস এবং জেদ ছিল, যা কোনো সাধারণ পাগলের পক্ষে সম্ভব বলে মনে হয় না। বাদশাহ এবং তার দরবারীরা তার জবাবে অবাক হয়ে গেলেন, কারণ এমন কথা হয় কোনো পাগল বলে অথবা কোনো সাহসী ও অসাধারণ প্রজ্ঞাবান মানুষ। বাদশাহ কিছুক্ষণ নীরব হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর যখন তিনি দরবারীদের থেকে সেই লোকের ব্যাপারে পরামর্শ চাইলেন, তখন তাদের ভেতরে লুকিয়ে থাকা লোভ সাথে সাথে মাথাচাড়া দিয়ে উঠল। তারা একে অপরের সাথে চুপি চুপি কথা বলতে লাগল। কারো মনে এই ভয় ছিল যে যদি এই লোক বাদশার খাস উজির হয়ে যায়, তবে আমরা তার গোলাম হয়ে যাব এবং আমাদের গুরুত্বও কমে যাবে। এক দরবারি চুপি চুপি বলল, ভয় হচ্ছে এমনটা না হয়ে যায় যে সে আমাদের সবার ওপর আধিপত্য বিস্তার করে ফেলে। দ্বিতীয়জন দ্রুত বলে উঠল, না, সে অর্ধেকের বেশি পাগল, তার থেকে কোনো প্রকার বুদ্ধিমত্তার আশা রাখা উচিত নয়। তাই বাদশাকে বলো যেন সে তাকে নিজের সাথে নিয়ে যায়। ওই লোক আমাদের কি ক্ষতি করতে পারে? কিন্তু আল্লাহর কাছে অন্য কোনো পরিকল্পনা ছিল। অবশেষে দরবারীরা বাদশাকে পরামর্শ দিল যে তিনি যেন তাকে প্রাসাদে নিয়ে যান। যদি সে সাহসী বেরোয় তবে কাজে আসবে, আর যদি পুরোপুরি পাগল বেরোয় তবে বাদশাহ এবং তার দরবারীরা তাকে তৎক্ষণাৎ বের করে দেবেন। সুতরাং তাকে রাজি করিয়ে সাথে নিয়ে এলেন এবং সেই পথেই প্রাসাদের দিকে রওনা হলেন। যেমনই তারা প্রাসাদে পৌঁছলেন, তখন আশ্চর্যজনকভাবে সেখানে মানুষের ভিড় জমে গেল। প্রত্যেকে স্লোগান দিচ্ছিল এবং বাদশাকে মোবারকবাদ জানাচ্ছিল। বাদশাহ এবং তার দরবারীরা এটি দেখে অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন, এই মোবারকবাদ কিসের জন্য? লোকেরা জানাল যে, মহারাজ, যে পথে আপনি ভ্রমণে গিয়েছিলেন সেই পথে শত্রুর এক বিশাল বাহিনী শক্তিশালী অস্ত্রে সজ্জিত হয়ে ওত পেতে বসেছিল। আমাদের বিশ্বাস ছিল যে আপনি কখনোই ফিরে আসবেন না। এটি শুনে সবার চোখে বিস্ময়, সন্দেহ এবং দুশ্চিন্তার এক মিশ্র প্রতিক্রিয়া ফুটে উঠল। তারপর লোকেরা খুশিতে বলল, মহারাজ, আপনি অনেক বুদ্ধিমানের কাজ করেছেন যে আপনি পথ বদলে দিয়েছেন। বাদশাহ নীরবে সেই পাগলের দিকে তাকালেন এবং মনে মনে ভাবলেন, এই লোক আসলে কোনো সাধারণ মানুষ নয়, বরং কোনো বিশেষ হস্তি, ব্যক্তিত্ব। তারপর তিনি দরবারীদের দিকে মনোনিবেশ করলেন এবং হুকুম দিলেন, জলদি করো, এই লোকটির জন্য একটি শানদার চেয়ার তৈরি করো। আজ থেকে সে আমার সাথেই থাকবে। দরবারীরা, যারা আগে থেকেই মনে মনে ভীত ছিল, তারা তক্ষুনি বলে উঠল, হুজুর, এই লোক পাগল, আপনার ক্ষতি করতে পারে। আমাদের মতো বুদ্ধিমান লোকেরাই আপনার সাথে আছে, আমাদের হেফাজতের বুদ্ধিমত্তা থেকে। এটি শুনে সেই পাগলটি হাসল এবং বাদশার সামনে রাখা চেয়ারে বসে পড়ল। কিন্তু সেই মুহূর্ত থেকেই দরবারে বসা ব্যক্তিদের মধ্যে এক নতুন উত্তেজনা শুরু হয়ে গেল।
বংশ পরম্পরায় তারা এটি সহ্য করতে পারছিল না যে কোনো অপরিচিত এবং তাও আবার পাগল বলে পরিচিত কেউ তাদের পাশে বসে পড়ুক। তাদের মনে হিংসা হতে লাগল এবং তারা এই লোকটির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল। কিন্তু যাকে আল্লাহ ইজ্জত দেন তাকে দুনিয়ার কোনো শক্তি তাকে ফেলে দিতে পারে না। ইজ্জত এবং জিল্লাত দেওয়ার ক্ষমতা শুধু আল্লাহর হাতে। এই কিস্সা শুনে আল্লাহ তাআলা আপনার স্বভাবের মধ্যেও পোক্ত ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস তৈরি করতে পারেন এবং আল্লাহ তাআলার উপরও সে ঈমান নিয়ে আসবে। তিনি একজন ভিখারি এবং পাগলকে বাদশা বানাতে পারেন এবং যখন তিনি কাউকে উচ্চতায় পৌঁছে দেন, কেউ চাইলেও তখন দুনিয়ার সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। বাদশাহ সেই লোকটিকে নিজের কাছে বসালেন এবং তাকে সম্মান দিলেন। দিন কাটতে লাগল এবং সেই পাগলের কথায় মানুষ হিকমত ও জ্ঞান দেখতে পেল। মানুষ তার কাছে পরামর্শ নিতে লাগল এবং তিনি যা বলতেন বাদশাহ তা আমল করতেন এবং আশ্চর্যজনকভাবে সেই কথাগুলোই সত্যি প্রমাণিত হতো। এখন সেই ব্যক্তি যে এক জঙ্গলে নিজের সাথে নিজে কথা বলছিল, আজ সে বাদশার সবচেয়ে খাস উজির হয়ে গেছে। দরবারীদের মনে আগুন লেগে গিয়েছিল। তাদের হৃদয়ে জ্বালা, হিংসা এবং ঘৃণা দিন দিন বাড়তে থাকল। আসুন দেখি যে দরবারীদের ষড়যন্ত্র, তাদের হিংসা এবং বিরোধিতা এই পাগলকে কিভাবে সম্মান দান করে। লোকেরা সুযোগকে শত্রু মনে করল এবং পরবর্তী জাল বিছিয়ে দিল। কিন্তু এটি সত্য যে আল্লাহ যার হেফাজত করেন তার পরোয়া কে করতে পারেন। কেউ আপনার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করুক, যদি আপনি সত্যবাদী হন এবং আল্লাহ আপনার সাথে থাকেন, তবে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। পাগলটিকে সম্বোধন করে লোকেরা বলল, এখন আরেকটি কথা শোনো। সকালে যখন দরবার শুরু হবে এবং বাদশাহ নিজের চেয়ারে বসতে যাবেন, তখন আপনি সাথে সাথে পেছন থেকে চেয়ারটি টেনে নেবেন। দেখো, তুমি অর্ধেক রাজত্ব পেয়ে যাবে। এই কাজ সহজ নয়, কিন্তু আপনি অর্ধেক রাজত্ব পেয়ে যাবেন, তবে আপনি সাহসী হয়ে এটি সামলে নেবেন। পাগল লোকটি দ্রুত বলে উঠল, একটা কেন, আমি দুটো চেয়ারও টেনে নিতে পারি। প্রজারা বরাবরের মতো তার প্রশংসা করতে করতে চলে গেল এবং সকালে দরবারে তাই হলো যা তারা পাগলটিকে করতে বলেছিল। যেমনই বাদশাহ তক্তে বসতে গেলেন, পাগলটি সুযোগ বুঝে চেয়ারটি পেছনে টেনে নিল। কিন্তু বাদশাহ নিজেকে সামলে নিলেন এবং পড়ে যাওয়ার আগেই দাঁড়িয়ে গেলেন। তিনি পেছনে ফিরে দেখলেন এবং এটি দেখে অবাক হয়ে গেলেন যে চেয়ারের একটি পা আগে থেকেই ভিতর থেকে ভেঙে গিয়েছিল। বাদশাহ সাথে সাথে পাগলের দিকে তাকালেন। তিনি তাকে জড়িয়ে ধরলেন এবং সবার সামনে উচ্চস্বরে বললেন, দেখো, এই ব্যক্তি কত বুদ্ধিমান এবং বিশ্বস্ত। যদি এমনটা না হতো তবে আমি চেয়ার থেকে মাটিতে পড়ে গিয়ে জখম হতাম। তারপর তাকে পদক দিয়ে নিজের ফৌজের জেনারেল নিযুক্ত করা হলো এবং আরও একবার দরবারে তার বাহাদুরির প্রশংসা করা হলো। এটি দেখে লোকেরা মাথায় হাত দিয়ে বসে রইল। প্রতিবার যারা তাকে নিচে ফেলতে এলো, তাদের কারণেই তার সম্মান বাড়তে লাগলো। এখন অতিষ্ঠ হয়ে তারা একে অপরকে বলতে লাগলো, বন্ধু, এটি কেমন সমস্যা? আমরা চাই যে সে সাজা পাক। বাদশাহ রাগ করুন এবং তাকে ফাঁসি দেওয়া হোক, কিন্তু সে প্রতিবার জিতে যায়। একদিন এক দরবারি ষড়যন্ত্রের অংশ হিসেবে বাদশাকে বলল, মহারাজ, আমরা আপনার শুভাকাঙ্ক্ষী। আমাদের মনে হয় যে এই লোক যে এখন আপনার খাস উজির হয়ে গেছে, আসলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে প্রজাদের আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলছে। আমরা নিজে তাকে মানুষের সাথে চুপি চুপি কথা বলতে দেখেছি। বাদশাহ অবাক হয়ে বললেন, তুমি কি নিশ্চিত? ওই লোক তো আমাকে সবসময় সত্য এবং মঙ্গলের পরামর্শ দেয়। দরবারি জবাব দিল, মহারাজ, এটাই তো তার চালাকি। সে সামনে আপনার শুভাকাঙ্ক্ষী সাজে, কিন্তু পর্দার আড়ালে শত্রুদের সাথে হাত মেলায়। যদি আমাদের অনুমতি দেন তবে আমরা তাকে পরীক্ষা করে দেখি। যদি সে নির্দোষ প্রমাণিত হয় তবে আপনার বিশ্বাস আরও দৃঢ় হবে, আর যদি সে অপরাধী হয় তবে রাষ্ট্র একটি ভয়াবহ ষড়যন্ত্র থেকে বেঁচে যাবে। বাদশাহ কিছুক্ষণ ভাবলেন, মনে সন্দেহ জাগল, কিন্তু তারপর তিনি বললেন, ঠিক আছে, তোমরা তাকে পরীক্ষা করতে পারো, কিন্তু জুলুম করো না। যদি সে নির্দোষ হয় তবে আমাকে তৎক্ষণাৎ জানাবে। দরবারীরা চালাকি করে পাগলটিকে একটি আলাদা ঘরে ডেকে নিল। সেখানে তারা তাকে আজব সব প্রশ্ন করল এবং যখন সে তাদের প্রশ্নের সত্য জবাব দিল, তখন তারা আরও বেশি ভীত হয়ে গেল। পরদিন তারা বাদশাকে বলল, মহারাজ, ওই লোক তো নিজেকে নবী দাবি করে এবং বলে যে তার ওপর আসমান থেকে ওহী আসে। এটি তো সরাসরি ফিতনা। যদি আপনি দ্রুত কোনো পদক্ষেপ না নেন তবে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে। বাদশাহ ভীত হলেন এবং তিনি হুকুম দিলেন যেন তাকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হয় এবং শহর থেকে নির্বাসিত করা হয়। হুকুম শোনা মাত্রই দরবারীরা খুশিতে পাগলটিকে প্রাসাদ থেকে বের করে দিল এবং শহর থেকে দূরে এক নির্জন এলাকায় ফেলে দিয়ে এলো। কিন্তু সেই লোকটি না কাঁদল, না চিৎকার করল, না শোরগোল করল, শুধু মৃদু হেসে মাটিতে বসে পড়ল। উপরে আসমানের দিকে তাকালো এবং বলল, হে আমার মালিক, এটি তোমার দুনিয়া, তোমার রাজত্ব। এটি তোমার মখলুক, সৃষ্টি, আর তোমারই ইনসাফ। যদি তুমি চাও তবে বাদশাহী আমার ঝুলিতে ঢেলে দাও, আর যদি না চাও
তবে আমাকে এই নির্জনেও সুকুন দাও। এই শব্দগুলো আসমান পর্যন্ত পৌঁছে গেল, আর কুদরত খামোশ রইল না। মাত্র কয়েকদিন পার হয়েছে, বাদশার মহলে এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ল। সবার আগে দরবারীরা অসুস্থ হল, তাদের শরীরে গুটি বের হতে লাগল, মুখ ফুলে গেল এবং একে একে সব দরবারই মরতে লাগল। বাদশাহ হেকিম, কবিরাজ এবং দোয়া দিয়ে চিকিৎসা করালেন, কিন্তু কিছুই হলো না। তারপর তার সন্তানরা অসুস্থ হতে লাগল এবং শেষে খোদ বাদশাও এই রোগের শিকার হলেন। এখন তার সেই পাগলের কথা মনে পড়তে লাগল। মনে এই উপলব্ধি হল যে হয়তো আমি ভুল করেছি। এক রাতে যখন বাদশার অবস্থা খুব খারাপ হয়ে গেল, তিনি খাদেমদের বললেন, যাও সেই ব্যক্তিকে খুঁজে বের করো যাকে তোমরা পাগল বলতে, হয়তো সেই আমাকে বাঁচাতে পারে। সিপাহীরা নির্জন এলাকায় গেল, তাকে তালাশ করল এবং মহলে ফিরিয়ে নিয়ে এলো। যেমনই সে বাদশাকে দেখল, সে নিজের হাত তুলল এবং দোয়া করল, ইয়া আল্লাহ, যে বাদশাহ আমাকে ইজ্জত দিয়েছেন এবং তারপর ষড়যন্ত্রের শিকার হয়ে আমাকে বের করে দিয়েছেন, তাকে মাফ করে দাও। আর যদি সে অনুশোচনার সাথে ফিরে আসে, তবে তার ওপর রহম করো। দোয়ার কিছুক্ষণের মধ্যেই বাদশার শরীর ভালো হতে লাগল। দরবারীদের জায়গায় এখন সেই ব্যক্তি মহলে বসেছিল এবং প্রজারা তাকে আলী বলে ডাকতে লাগল। এই কাহিনী আমাদের শেখায় যে জ্ঞান, বুদ্ধি এবং হিকমতের সম্পর্ক বাইরের রূপ বা দুনিয়াবি পদের সাথে নয়। মাঝে মাঝে যাদের দুনিয়া পাগল, দেওয়ানা বা অপদার্থ মনে করে, আসলে তারা আল্লাহর খাস বান্দা হয়ে থাকেন, যাদের এক আলাদা অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞা দান করা হয়েছে। আল্লাহ তাআলা যখন চান কাউকে ইজ্জত দেন, আর যখন চান জিল্লাত দেন। আর যাকে তিনি ইজ্জত দেন, সারা দুনিয়ার ষড়যন্ত্র তাকে ফেলে দিতে পারে না। এটিও মনে রাখবেন যে ইজ্জত ও জিল্লাত শুধু আল্লাহর হাতে। যদি আপনাদের এই কাহিনী পছন্দ হয়ে থাকে, তবে দয়া করে ভিডিওটি লাইক করুন। কমেন্টে আপনাদের মত প্রকাশ করুন, কাহিনীর কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা আরও এমন শিক্ষামূলক, বাস্তবধর্মী এবং হৃদয়স্পর্শী কাহিনী দেখতে পারেন।